আসসালামু আলাইকুম। আজকে আমি পাস্ট টেন্সের 4টি টেন্সের ইংরেজি আলোচনা করব। পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন আমি আলোচনা করব। পাস্ট ইনডিফিনাইট টেন্সের ইংরেজি সেন্টেন্স তৈরি করতে হলে প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের পাস্ট ফর্ম, মূল ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট থাকতেও পারে, অবজেক্ট বা বাকি অংশ। বাংলা বাক্য অবজেক্ট থাকলে অবজেক্ট বলতে হবে, বাংলা বাক্য অবজেক্ট না থাকলে অবজেক্ট বলতে হবে না। প্রথমে সাবজেক্ট বলতে হবে, ব্যবহার করতে হবে, তারপরে মূল ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট বা বাকি অংশ। কেমনভাবে ইংরেজি বলতে হবে? তারা স্কুলে গিয়েছিল, তারা, দে ওয়েন্ট টু SCHOOL স্কুল, দে ওয়েন্ট টু স্কুল, দে ওয়েন্ট, দেটা হচ্ছে সাবজেক্ট, ওয়েন্টটা হচ্ছে মূল ভার্বের পাস্ট ফর্ম। গো অর্থ যাওয়া, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। দে ওয়েন্ট টু স্কুল, টু স্কুলটা হচ্ছে এখানে বাকি অংশ। সে বই পড়েছিল, হি রেড, RED, রেড বুক, হি রেড বুক। রিড এর পাস্ট ফর্ম হচ্ছে রেড, RED, রেড, হি রেড বুক। আমি একটি চিঠি লিখেছিলাম, I wrote a letter, রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোট, I wrote a letter। যদি বলা যায় যে আমি লিখেছিলাম, I wrote। কি লিখেছিলাম এটা বলা হয় নাই, এই জন্য ইংরেজিতে আমি লিখেছিলাম I wrote। সে লিখেছিল, he wrote। তাহারা ফুটবল খেলেছিল, they played ফুটবল। তাহারা ক্রিকেট খেলেছিল, they played ক্রিকেট। মা ভাত রান্না করেছিল, মাদার কুকড রাইস, মা ভাত রান্না করেছিল, মাদার কুকড রাইস। যদি বলা যায় যে মা রান্না করেছিল, মাদার কুকড। সে এসেছিল, হি কেম, সে এসেছিল, হি কেম। সে এখানে এসেছিল, হি কেম হেয়ার, সে এখানে এসেছিল, হি কেম হেয়ার। আমার মনে হয় পাস্ট ইনডিফিনাইট টেন্সের ইংরেজি সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় আমরা বুঝতে পেরেছি। হি রেড বুক, হি রেড বুক। দে ওয়েন্ট টু স্কুল, দে ওয়েন্ট টু স্কুল। I wrote a letter, মাদার কুকড রাইস। এখন আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি কিভাবে বলতে হবে ইংরেজির গঠন আলোচনা করছি। প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ অথবা ওয়ার, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ING, তারপর অবজেক্ট বা বাকি অংশ, অবজেক্ট বা বাকি অংশ। তাহলে কি? প্রথমে সাবজেক্ট, যেমন সে বই পড়িতেছিল, সে বই পড়িতেছিল, হি ওয়াজ রিডিং, প্রেজেন্ট ফর্মের সাথে ING, প্রেজেন্ট ফর্মের সাথে ING, হি ওয়াজ রিডিং বুক, হি ওয়াজ রিডিং বুক। সে বই পড়িতেছিল বা পড়ছিল। যদি বলা যায় যে সে একটি বই পড়িতেছিল, হি ওয়াজ রিডিং এ বুক, সে একটি বই পড়িতেছিল, হি ওয়াজ রিডিং এ বুক। সে বইটা পড়িতেছিল, হি ওয়াজ রিডিং দ্য বুক, হি ওয়াজ রিডিং দ্য বুক। তারা স্কুলে যাইতেছিল, দে ওয়ার গোয়িং টু স্কুল, দে ওয়ার গোয়িং টু স্কুল, দে ওয়ার গোয়িং টু স্কুল। I was going to school, I was going to school। আমি স্কুলে যাইতেছিলাম বা যাচ্ছিলাম। তাহারা ফুটবল খেলিতেছিল, দে ওয়ার প্লেয়িং ফুটবল, তাহারা ফুটবল খেলিতেছিল, দে ওয়ার প্লেয়িং ফুটবল। মা ভাত রান্না করিতেছিল, মাদার ওয়াজ কুকিং রাইস,
মা ভাত রান্না করিতেছিল, মাদার ওয়াজ কুকিং রাইস। তিনি আসিতেছিল, হি ওয়াজ কামিং। তিনি আসিতেছিল, হি ওয়াজ কামিং। তিনি এখানে আসিতেছিল, হি ওয়াজ কামিং হেয়ার। তিনি এখানে আসিতেছিল, হি ওয়াজ কামিং হেয়ার। তাহারা স্কুলে যাইতেছিল, দে ওয়ার গোয়িং টু স্কুল। তাহারা স্কুলে যাইতেছিল, দে ওয়ার গোয়িং টু স্কুল। আমার মনে হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি কীভাবে বলতে হবে আমরা বুঝতে পেরেছি। এখন পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটি আমি আলোচনা করব। পাস্ট পারফেক্ট টেন্সে এখানে কিন্তু দুইটা টেন্স থাকে। পাস্ট পারফেক্ট টেন্সে দুইটা টেন্স থাকে। যেমন কেয়া একটি ছবি আঁকার পূর্বে রিনা একটি চিঠি লিখেছিল। কেয়া একটি ছবি আঁকার পূর্বে রিনা একটি চিঠি লিখেছিল বা লিখিয়াছিল। এই যে কেয়া একটি ছবি আঁকা আর হচ্ছে রিনা একটি চিঠি লিখেছিল বা লিখিয়াছিল, এই দুইটা কাজের কোন কাজটি আগে হয়েছিল? যেটি আগে হয়েছিল সেইটা হচ্ছে অরিজিনাল পাস্ট পারফেক্ট টেন্স। কেয়া একটি ছবি আঁকার পূর্বে রিনা একটি চিঠি লিখেছিল বা লিখিয়াছিল। কেয়া একটি ছবি আঁকার পূর্বে রিনা একটি চিঠি লিখেছিল, এখানে কোন কাজটা আগে হয়েছে? কোন কাজটা? যে কাজটা আগে হয়েছে সেইটা হচ্ছে অরিজিনাল পাস্ট পারফেক্ট টেন্স। কোন কাজটা? কেয়া একটি ছবি আঁকার পূর্বে রিনা একটি চিঠি লিখেছিল। তাহলে রিনা একটি চিঠি লিখেছিল এইটাই হচ্ছে কিন্তু আগে ঘটেছে। যেমন কেয়া একটি ছবি আঁকার পূর্বে রিনা একটি চিঠি লিখেছিল, তার মানে রিনা একটি চিঠি লিখেছিল এইটাই হচ্ছে আগে। তাহলে রিনা একটি চিঠি লিখেছিল এইটাই হচ্ছে অরিজিনাল পাস্ট পারফেক্ট টেন্স। আর এই যে কেয়া একটি ছবি আঁকা, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। আমরা মনে হয় বুঝতে পেরেছি। তাহলে এই যে রিনা একটি চিঠি লিখেছিল এইটা হচ্ছে অরিজিনাল পাস্ট পারফেক্ট টেন্স। এর গঠনটি আমি লিখছি। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্বের পাস্ট PARTICI পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট বা বাকি অংশ। সাবজেক্ট, তারপর হেড, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট বা বাকি অংশ, তারপর পূর্বে কথার জন্য একটা বিফোর শব্দ, BEFOR, বিফোর। তারপর এই যে এখন কিন্তু আমাদের অরিজিনাল যে পাস্ট পারফেক্ট টেন্স, এখানে রিনা একটি চিঠি লিখেছিল বা লিখিয়াছিল, এইটার গঠন কিন্তু আমাদের লেখা হয়ে গেছে। সাবজেক্ট, হেড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অবজেক্ট বা বাকি অংশ, তারপর বিফোর কথা আছে। এখন এই যে কেয়া একটি চিঠি, কেয়া একটি ছবি আঁকা, কেয়া একটি ছবি আঁকা, এটি কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এই পূর্বের বিফোরের পরে যে গঠন লিখবো আমরা, এই অংশটি কিন্তু এই যে কেয়া একটি ছবি আঁকা, এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনাইটের গঠন কিন্তু সাবজেক্ট, তারপর মূল ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট। এখানেও কিন্তু তাই লিখতে হবে, ব্যবহার করতে হবে। সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট থাকতেও পারে, নাও পারে। কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে যে অরিজিনাল যে পাস্ট পারফেক্ট অংশটুকু রিনা একটি চিঠি লিখেছিল বা লিখিয়াছিল, এইটা কিন্তু সাবজেক্ট, হেড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অবজেক্ট। আর পূর্বে কথার জন্য এই যে বিফোর, তারপরে কেয়া একটি ছবি আঁকা, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইটের গঠন সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট। তাহলে ইংরেজি কীভাবে লাগবো? এখানে কেয়া একটি ছবি আঁকার পূর্বে রিনা একটি চিঠি লিখেছিল বা লিখিয়াছিল, এর মধ্যে রিনা একটি চিঠি লিখেছিল, এইটা হচ্ছে অরিজিনাল পাস্ট পারফেক্ট। তাহলে এইটা রিনা সাবজেক্ট, রিনা RIN, রিনা, তারপরে সাবজেক্ট হয়ে গেল। এরপর হেড, অরিজিনাল পাস্ট পারফেক্ট হিসাবে হেড, তার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রিনা হ্যাড রিটেন, লিখেছিল।
রাইট রোট রিটেন WRITTEN রিটেন তারপর অবজেক্ট এ লেটার LETTER লেটার রিনা হ্যাড রিটেন এ লেটার বিফোর পূর্বে BEFO আর বিফোর তারপরে এই যে কে একটি ছবি আঁকা এটি তো পাস্ট ইনডিফিনাইট টেন্স তাহলে পাস্ট ইনডিফিনাইটের গঠন সাবজেক্ট মূল ভার্বে পাস্ট ফর্ম অবজেক্ট তাহলে সাবজেক্ট টু এখানে সাবজেক্ট টু অর্থ ওই যে কে একটি ছবি আঁকা তাহলে KEYA কেয়া ড্রিউ DREW ড্রিউ মূল ভার্বের পাস্ট ফর্ম কিন্তু ড্রিউ এ পিকচার PICTURE পিকচার তাহলে আমরা বুঝতে পারছি অবশ্যই যে কেয়া একটি ছবি আঁকার পূর্বে রিনা একটি চিঠি লিখেছিল এখানে অরিজিনাল পাস্ট পারফেক্ট হয়েছে রিনা একটি চিঠি লিখেছিল এটার গঠন হচ্ছে এই যে লিখলাম যে রিনা হ্যাড রিটেন এ লেটার বিফোর কেয়া ড্রিউ এ পিকচার এখানে অরিজিনাল পাস্ট পারফেক্ট রিনা হ্যাড রিটেন এ লেটার এটুকু হচ্ছে অরিজিনাল পাস্ট পারফেক্ট বিফোরের এই যে তারপরে লেখা হইল যে কেয়া ড্রিউ এটা তো পাস্ট ইনডিফিনাইট টেন্স এই অংশটা কেয়া ড্রিউ এ পিকচার এইভাবে তারপর আরেকটি উদাহরণ হচ্ছে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল এখানে কোন কাজটা আগে হয়েছে কোনটা আগে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল তাহলে আগে রোগীটা মারা গেল এইটা হচ্ছে অরিজিনাল পাস্ট পারফেক্ট টেন্স আর ডাক্তার আসাটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স তাহলে এই রোগীটি মারা গেল এটা হচ্ছে অরিজিনাল পাস্ট পারফেক্ট গঠনে লিখতে হবে তাহলে কি লিখবো আমরা ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল এর ইংরেজি লিখবো যেহেতু রোগীটা মারা গেল হচ্ছে অরিজিনাল পাস্ট পারফেক্ট তাহলে আমরা লিখবো যে দি পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল দি পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম এখানে পূর্বে দি পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম আর যদি এখানে পর কথাটা উল্লেখ থাকে ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল অর্থাৎ এই পাস্ট পারফেক্ট টেন্সে পূর্বের জায়গা পর বলেও বাক্য থাকতে পারে পর শব্দটাও উল্লেখ থাকতে পারে অর্থাৎ এই টেন্সে বিফোর এবং আফটার এই দুইটা কনজাংশন ব্যবহৃত হয় তাহলে পর বলে যদি থাকে ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল তাহলে কিন্তু এখানে আমাদের বুঝতে হবে যে যদি পর কথা থাকে তাহলে অরিজিনাল পাস্ট পারফেক্ট টেন্স পরে লিখতে হয় যদি বাংলা বাক্যে পর কথাটা থাকে পাস্ট পারফেক্ট টেন্সে তাহলে অরিজিনাল পাস্ট পারফেক্ট এর ইংরেজিটা কিন্তু পরে বলতে হবে পরে ব্যবহার করতে হবে যেমন ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল এর ইংরেজিটা হচ্ছে দি পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম দি পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম তার কারণ এখানে ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল এখানে অরিজিনাল পাস্ট পারফেক্ট কোনটা ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল যে কাজটা আগে হয়েছে সেইটা কিন্তু অরিজিনাল পাস্ট পারফেক্ট টেন্স আমি আগেই বলেছি তাহলে ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল কোন কাজটা আগে হয়েছে ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল তাহলে আগে ডাক্তার এসেছে এখানে তাহলে এই ডাক্তার আসাটাই হচ্ছে অরিজিনাল পাস্ট পারফেক্ট টেন্স এবং রোগীটি মারা গেল এটা পরে হয়েছে এটা কিন্তু তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স তাহলে এর জন্য আমরা এর ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল এর ইংরেজি বলতে হবে দি পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম আমার মনে হয় সবাই বুঝতে পেরেছি এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ইংরেজি গঠনটি আমি আলোচনা করব তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু দুইটা টেন্স থাকে এই যে কেয়া একটি ছবি আঁকার পূর্বে রিনা একটি চিঠি লিখিতেছিল বা লিখছিল
এটা রিনা একটি চিঠি লিখিতেছিল বা লিখছিল হচ্ছে অরিজিনাল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর কেয়া একটি ছবি আঁকা এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে রিনা একটি চিঠি লিখিতেছিল, এটা গঠনটি হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাড বিন, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সহিত আইএনজি, তারপর অবজেক্ট বা বাকি অংশ, তারপর বিফোর BEFOR বিফোর প্লাস সাবজেক্ট টু প্লাস ভার্বের পাস্ট ফর্ম PAST পাস্ট FORM ফর্ম প্লাস অবজেক্ট থাকতেও পারে নাও পারে। অর্থাৎ কে একটি ছবি আঁকার পূর্বে রিনা একটি চিঠি লিখিতেছিল, এখানে রিনা একটি চিঠি লিখিতেছিল, এইটা হচ্ছে অরিজিনাল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই গঠনে আমাদের লিখতে হবে সাবজেক্ট হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট থাকতেও পারে নাও পারে, তারপর বিফোর, তারপর সাবজেক্ট টু অর্থ এই যে কে একটি ছবি আঁকা, এটা তো পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম তারপর অবজেক্ট। তাহলে কে একটি ছবি আঁকার পূর্বে রিনা একটি চিঠি লিখিতেছিল, এর ইংরেজি কীভাবে লাগবো? এই যে রিনা একটি চিঠি লিখিতেছিল, এইটা রিনা রিনা had been writing a letter. Rina had been writing a letter before Kea drew a picture. Rina had been writing a letter before Kea drew a picture. এই যে রিনা হ্যাড বিন রাইটিং এ লেটার, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর বিফোর লেখার পরে এই যে কেয়া ড্রিউ এ পিকচার, এইটুকু কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স। সেই জন্য পাস্ট ইনডিফিনাইটের গঠনে লিখেছি সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট। কেয়া ড্রিউটা DREW, ড্রিউ হচ্ছে পাস্ট ফর্ম মূল ভার্বের। কেয়া ড্রিউ এ পিকচার, রিনা হ্যাড বিন রাইটিং এ লেটার বিফোর কেয়া ড্রিউ এ পিকচার। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।